এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। প্রত্যেক দিনকার থেকে আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু হচ্ছে, কারণ আমাদের তো চা খাওয়ার সময়ই থাকে না। ঘুম থেকে উঠে হাঁড়ি কড়াই নিয়ে যেতে হয় রান্না করতে। আজকে ও বললো খাওয়া দাওয়া করবে না, তাই একটু চা করে দিলাম। ও চলে গেছে কাজে। তারপরে বাবাই মাছ নিয়ে এসছে আর আমি মাছ কাটতে বসেও গেছি। ওম ছিল পাশে। আমি বললাম যে ওম দেখ আমাকে ঠিকঠাক ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা। ও বললো হ্যাঁ আন্টি, একদম ঠিকঠাক আছে। কিন্তু পরে দেখলাম মাথার ওপরটা একটু কেটে গেছে। যাই হোক, ও বুঝতে পারেনি। আজকে প্রথমবার এত বড় একটা মাছ কাটতে বসলাম। সত্যি আমি ভাবতেই পারিনি মাছটা আমি কাটতে পারবো। হয়তো তোমরা আবার অনেকেই বলতে পারো এইটুকু একটা মাছ কাটতে বসে এত না গো, যেহেতু এটা আমি প্রথম করছি তাই এটা আমার কাছে একটু অস্বাভাবিক ছিল। তবে সব থেকে বেশি খারাপ লেগেছে যেটা, মাছটা পুরো জ্যান্ত ছিল। আমি যখন আঁশগুলো ছাড়াচ্ছিলাম ও হাতের মধ্যে পুরো কাতরাচ্ছিল। সেই জিনিসটা সত্যি খুবই খারাপ লেগেছে। আমরা মানুষ কত স্বার্থপর, তাই না? যাই হোক, ওদেরও একটা প্রাণ আছে, সেটা আমরা ভুলেই যাই। কিন্তু একদিন মাছ না খেলে আমরাও থাকতে পারি না। কি আর করা যাবে। মাছটা কাটতে বসে শুধু সেটাই ভাবছিলাম যে আমরা এত নিষ্ঠুর। সত্যি ভাবলে খুব অবাক লাগে। আর এই মাছের মাথাটা কাটতে গিয়ে আমার হাতও কেটে গেছে অনেকটা, মানে ওই কানসানে কি বলে সেটা কাটতে গিয়ে আবার পুরো হাতে কেটে গেছে। যাই হোক, তারপরে ওই যে বিড়ালগুলোকে দিয়ে আসলাম, কিন্তু দুটো কুকুর এমনভাবে দাঁড়িয়েছিল, মানে বিড়ালটা কিছু খেতেই পারেনি। তারপর চলে আসলাম মাছটা ধোয়ার জন্য। আর এখন কত বাজে বলো তো? 10টা প্রায় বাজতে যায়। মাছ মাংস ধুতে গেলে দেখবে গায়ে একটা আষ্টে গন্ধ হয়ে যায় পরে, সেটা সত্যি খুবই বাজে লাগে। আর আমিও রান্নার পরে ঝটপট স্নানটাও সেরে নেব, কিন্তু মাংসটা আবার আমি যদি না ধুই তাহলে খেতেই পারবো না। কারণ আমি একদমই পরিষ্কার করে সাদা করে মাংস ধুয়ে ফেলি, যেটা আবার সবাই বলে নাকি টেস্ট থাকে না। কিন্তু আমার তবুও কিছু করার নেই, আমি না হলে খেতেই পারবো না। তারপরে এই যে মাছের নুন হলুদ মাখিয়ে রেখে চলে আসলাম ছাদে জামাকাপড়গুলি মেলার জন্য। কারণ রান্নাঘরে যদি একবার ঢুকে যাই 2-3 ঘন্টার আগে বেরোতেই পারবো না, আর ততক্ষণে রোদটাও চলে যাবে। তাই সব জামাকাপড়গুলো আগে মেলে দিয়ে তারপরে রান্না করতে বসবো। আর দুপুরবেলা স্নান টান করার পর তারপরে আবার ছাদে চলে আসবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল শুরু হয়ে গেছে কাজকর্ম। আজকে বাইরের বাসি কাজকর্ম যেগুলো করেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সব কিছু ক্যামেরা অন করে করতে গেলে অনেকটাই লেট হয়ে যায়। এখন বাজে 9:30, যাবো রান্নাঘরে। তার আগে মাছ নিয়ে এসছে বাবা, সেই মাছটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে আসলাম রান্নাঘরে। আর এই যে জামা কাপড়গুলো সব রোদ্রে দিয়ে দিলাম। রোদ যদিও নেই, তাও হালকা হালকা একটা রোদ্রের আভা আছে আর একটু হাওয়া আছে, তো তাতে যতটা শুকায় আর কি। তো সব জামা কাপড় মেলা হয়ে গেছে। এখন চটপট খেয়ে সবজি কাটাকুটি করে রান্নাটা বসিয়ে দেবো। আর তোমার দাদাভাই সকালবেলায় চলে গেছে, তো সকালবেলায় আজকে রান্না করা হয়নি, কারণ মা এখান থেকে খাবার দিয়ে দেবে বলেছে, তো ওই জন্য আর ওর জন্য রান্না করিনি। পরে মাছটা এনেছে, তারপরে এখন রান্না করবো। অত সকালে তো আর মাছ পাওয়া যায় না। তো যাই হোক, চলো। এতক্ষণ এই দৌড়াদৌড়ি করতে করতে আমার প্রচণ্ড গরম লেগে গেছে। সোয়েটারটা খুলবো, দিয়ে তারপরে যাবো রান্নাঘরে। চলো, রান্নাবান্না যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে সারাটা দিন কীভাবে কাটাই সেটাই তোমরা এই ব্লগে দেখতে পাবে। একদম স্কিপ করো না, সঙ্গে থাকো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আর কিছু কিছু কমেন্টের রিপ্লাইও আমি করবো এই ভিডিওর মধ্যেই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। বাই। সমস্ত রান্নাবান্না কমপ্লিট। আলু বেগুন দিয়ে করলাম মাছের ঝোল। 3 পিস মাছ রান্না করেছি, মাছের মাথা আর 2 পিস মাছ। তো এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর আলু বেগুন সেদ্ধ দিয়েছি। আর এখানে রয়েছে 4 পিস মাছ। তো এগুলো এখন ফ্রিজে রেখে দেবো। হ্যালো ফ্রেন্ডস, একদম স্নান করে তারপর ক্যামেরাটা অন করলাম। সেই রান্নার সময় তোমাদের সঙ্গে কিছু শেয়ার করেছিলাম যে কী কী রান্নাবান্না হয়েছে। তারপরে আর ক্যামেরাটাই অন করতে পারিনি। প্রচুর কাজকর্ম করে নিয়েছি। আর ফোনে একদম চার্জ ছিল না, তো ফোনটা চার্জে বসানো ছিল। আর তাছাড়া বাইরের সব উঠোন ঝাড় দেওয়া, থালা বাসন মাজা, খাওয়া দাওয়া, স্নান, পুজো সব কমপ্লিট হয়ে গেছে। এখন এসেছি ছাদে জামাকাপড় মেলতে। আর সকালবেলায় যে জামাকাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম সেগুলো কিছু কিছু শুকিয়ে গেছে, সেগুলো এখন ভাঁজ করে নেব। ঘরে এখন আর বসবো না, ঘরে প্রচণ্ড ঠান্ডা, ছাদে হালকা হালকা রোদ আছে, তাই ভাবলাম ছাদে গিয়েই বসি। আর জামা কাপড়গুলো একবারে ছাদের থেকেই ভাঁজ করে নিতে, সেটা আরও বেশি ভালো হবে। মানে আমার রোদ্রেও থাকা হয়ে যাবে, আবার এদিকে জামা কাপড়গুলোও ভাঁজ হয়ে যাবে। আর ওই যে ওই শাড়িটা, সেটাও একটু রোদ্রে দিয়ে গেছিলাম, ক্যামেরাটা অন করা হয়নি। ঘরের ব্ল্যাঙ্কেটটা দিয়ে গেছিলাম রোদ্রে। তারপর তোমার দাদাভাইয়ের জামা প্যান্ট এগুলো একটু রোদ্রে দিয়ে গেছি, কারণ এগুলো শুধু একবার করে পরা হয়েছে ওই কয়েক ঘন্টার জন্য, এগুলো কাচা ধোয়ার কোনো ব্যাপার নেই। আর জামা কাপড় মানে শাড়ি বিশেষ করে এইভাবে 1-2 ঘন্টার জন্য পরে আবার কাচতে গেলে সেটা আরও অনেক বেশি নষ্ট হয়ে যাবে। আর এই শাড়িটা খুলে যখন রেখেছি না, তখনই তোমার দাদাভাই বলছে যে শাড়িটা ঠিকঠাক করে রেখো, কিন্তু যেখানে সেখানে রেখো না। মানে ওর এত পছন্দ, এত পছন্দ কি বলবো।
ও বলছে যে যত্ন করে করে পরবে, কিন্তু যেখানে সেখানে ফেলে রাখবে না, ঠিকঠাক করে রাখবে, এরকমটা আর কি। তো যাই হোক, এগুলো সব এখন ভাজ টাজ করে নেবো, অনেকক্ষণ আগে দিয়ে গেছিলাম। আর এই সাইডটা করে এই যে ওর কুর্তাটা রয়েছে, আর সোয়েটারগুলো হালকা ভেজা রয়েছে, ওর জিন্সের প্যান্ট এগুলো এখনও শুকায়নি, কিন্তু আমার নাইটি, আমার পাতলা যে চুড়িদার ফুড়িদারগুলো রয়েছে সেগুলো শুকিয়ে গেছে। ওই যে চেয়ারের ওপর সব ভাঁজ করে করে রাখবো। এই যে ব্ল্যাঙ্কেটটাও এখানে রয়েছে, আর ওই দেখো নিচ দিয়েও কত জামা কাপড় সব কাঁচা দেওয়া হয়েছে। দুদিন রোদ ছিল না, আর আজকেও যে খুব বেশি রোদ আছে তা কিন্তু না, কিন্তু হালকা হালকা রোদ রয়েছে, এবং হালকা হালকা রোদের তাপটাও খুব বেশি নেই, তবে ঠিক আছে, অসুবিধা নেই। আর আজকে ভাবছি তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই করব, ভিডিও শুরুতেও বলেছি। আর এখন আগে সব জামাকাপড়গুলো ভাঁজ টাজ করে নিয়ে বসবো, সমস্ত কাজ বাজ কমপ্লিট করে তারপর বসবো তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই করতে। তোমরা আমার কাছে অনেক প্রশ্ন রেখেছো এবং অনেক কিছু জানতে চেয়েছো। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো দেখো, এইগুলো যে এত ডিস্টার্ব করে না, এই দেখো জামা কাপড় রোদ্রে দিলেই সব এই জামা কাপড়ের ওপর দিয়ে এরকম থাকে। যাই হোক, চলো জামা কাপড়গুলো আগে ভাঁজ টাজ করে নিই, হাতটা ব্যথা হয়ে যাচ্ছে, ফোন এভাবে ধরে রাখতে পারছি না। আর তারপর তোমার দাদাভাইকেও ফোন করবো, ওর এখন টিফিন টাইম, হয়তো দেখা যাক, ওকেও ফোন করবো, খাওয়া দাওয়া করেছে কিনা সেটা একবার খোঁজ নেব। এই যে সব জামা কাপড় এদিকে। কাজবাজ কমপ্লিট, ক্যামেরা অন করে বসে পড়েছি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। বেশ কিছুদিন থেকে আমার কিছু কমেন্ট আসছে, কিন্তু রিপ্লাই করা হয়ে উঠছিল না, তাই ভাবলাম আজকে তোমাদের কিছু কমেন্টের আমি রিপ্লাই দিয়ে দিই। আর এখনই চলে যাব ঘরে, এখানে হালকা হালকা রোদ আছে, তাই ভাবলাম এখানেই বসে তোমাদের সঙ্গে একটু গল্প করে নেওয়া যাক। আর তারপরে আমি ঘরে গিয়ে শুয়ে পড়বো। সারাদিন এত দৌড়াদৌড়ি, এদিক ওদিক হাঁটাহাঁটি করার তালেই আছি, একটু নিজেকে টাইম দেওয়ার মতো টাইম হয়ে উঠছে না। তো যাই হোক, চলো ফার্স্টেই বলি, একটা বোন আমাকে কিছুদিন আগে কমেন্ট করেছো, 2-3 দিন আগে, কিন্তু সেই মুহূর্তে আমি তোমার কমেন্টে রিপ্লাই করতে পারিনি, তো সো সরি। আশা করি তুমি এই ভিডিওটাও দেখবে, এবং যদি দেখে থাকো অবশ্যই আরও একটা কমেন্ট করে জানিয়ে দিও যে হ্যাঁ তুমি ভিডিওটা দেখেছো। মানসী সুমন লাইফস্টাইল ব্লগ থেকে আমাকে বোন কমেন্ট করেছে, আমার মামা বাড়ি আছে পাটিকা বাড়ি, তোমার সাথে দেখা করতে চাই দিদিভাই, আর প্লিজ আমার কমেন্টে রিপ্লাই করো। তো সো সরি, আগেই বললাম, তখন তোমার কমেন্টে রিপ্লাই করতে পারিনি। আর হ্যাঁ, তোমার মামা বাড়ি যখন পাটিকা বাড়িতেই, অবশ্যই যদি এখানে আসো বা যদি এসে থাকো আমার সঙ্গে দেখা করো, আমার খুব ভালো লাগবে এবং আমাদেরও খুব ভালো লাগবে। তোমার দাদাভাইও যখন কমেন্ট দেখেছে আমাকে বলেছিল যে দেখো তোমার সঙ্গে দেখা করতে চাই। সত্যি খুব ভালো লাগে এইসব জিনিসগুলো, যে আমাকেও মানুষ চিনবে, আমাকেও মানুষ জানবে। এখনও পর্যন্ত যখন এদিক ওদিক যাই, হয়তো আমার মানে সাবস্ক্রাইবার সংখ্যা প্রচুর নেই, আমার ভিউয়ার্স প্রচুর নেই, বা আমার ফ্যামিলি ছোট, তো তবুও তার মধ্যে থেকেও একজন দুজন আমাকে এখনও চিনতে পারে রাস্তায় বেরোলে। সত্যি সেই জিনিসগুলো আলাদাই একটা পাওনা, মানে সেটা বলে বোঝানো যাবে না। আর তোমরা যখন কমেন্ট করো যে আমার সঙ্গে দেখা করতে চাও বা আমাকে দেখেছো, সত্যি আমার খুব ভালো লাগে। আর অবশ্যই তুমি এসো আমাদের বাড়িতে, তোমার সঙ্গে দেখা করতে পারলে আমাদেরও ভীষণ ভালো লাগবে। আর আমার আরও কিছু কমেন্ট এসেছে, যেটা হচ্ছে আমার বাবার বাড়ি কোথায়। হয়তো আমি ব্লগে বহুবার শেয়ার করেছি এবং বহুবার বলেছি, বা হয়তো তুমি আমার নতুন ভিউয়ার্স, তাই তোমার কাছে অজানা। আমার বাবার বাড়ি এখানেই, আমাদের একই গ্রামেই বাড়ি, মানে আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ির ডিস্ট্যান্স বাইকে যদি যাই মোটামুটি 5 থেকে 7 মিনিট লাগবে, মানে 1 কিলোমিটার দূরত্ব আর কি। তো খুব বেশি দূরে না, ওই জন্য সব সময় যাওয়া আসা হয়ে থাকে। আর সেই নিয়েও অনেক নেগেটিভ কমেন্ট আসে যে আমি আমার বাবার বাড়িতেই থাকি কিনা। তো না গো, একদমই আমি আমার বাবার বাড়িতে থাকি না, আমি শ্বশুরবাড়িতেই আছি, আর এটাই হচ্ছে আমার শ্বশুরবাড়ি। আর যদি আমি বাজারে যাই বা এদিক ওদিক যাওয়া হয়, তো সেই মুহূর্তে বাড়িতেও একটু ঢোকা হয়, কারণ আমার বাবার বাড়ির সামনে দিয়েই হচ্ছে রাস্তা। যদি বাইরে কোথাও যাই, মানে বেথুয়া বাজার বলো, তারপর এদিক ওদিক যাওয়া বলো, ওই রাস্তা দিয়েই যেতে হয়। এবার বাবার বাড়ির সামনে দিয়ে গেলে স্বাভাবিক বাড়িতে একটু ঢুকতে ইচ্ছা করেই।
তাছাড়া দেখা গেলো বাড়ির সামনে বাবা বা মা বা বাড়ির কাউকে দেখে ফেললাম বা দেখা হয়ে গেল, সেই মুহূর্তে একটু দাঁড়িয়ে গল্প করে যাই বা 2 মিনিট দাঁড়িয়ে যাই, এটাই আর কি। তো সেই জন্য তোমরা অনেকেই হয়তো ভেবে থাকো যে আমি হয়তো ওই বাড়িতেই থাকি কি না, সবসময় দেখা যায়। তো না, আমি মানে এ বাড়িতে থাকলেও, আমার শ্বশুর বাড়িতে থাকলেও আমার বাবার বাড়ির লোকজনের সঙ্গে প্রায়ই দেখা হয়, কারণ আমাদের এই বাড়ির সামনে দিয়েও যেতে হয় সবসময়, এটা ওটা কাজের জন্য। আবার আমাদেরকেও ওই বাড়ির সামনে দিয়ে সবসময় যেতে হয়, মানে একই পাড়াতেই বাড়ি, মাঝখানে শুধু 5 থেকে 7 মিনিটের ডিস্ট্যান্স আর কি বাইকে। তো ওই জন্য সবসময় সবাইকে দেখা যায় ক্যামেরায়, তাই তোমরা হয়তো বুঝতে পারো না। তো যাই হোক, আশা করছি তোমাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দিতে পেরেছি। এবং আরও একটা কমেন্ট এসেছে আজকের ভিডিওতে, মানে আজকে যে ভিডিওটা আমি তোমাদেরকে আপলোড দিয়েছি, যে আমি ঠিক কোন ক্যামেরায় ভিডিও করি, এই ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও করি নাকি অন্য কোনো অ্যাপ দিয়ে। তো আমি আমার ফোনের ক্যামেরা দিয়ে মানে ভিডিওটা করি। আর আমার ফোন হচ্ছে Vivo 29 Pro। তো এই সেটটা নতুনই নেওয়া হয়েছে। আমার আগের সেটটা হচ্ছে এই যে, এটা হচ্ছে Redmi 7 Pro। তো এটাতে প্রচুর প্রবলেম হচ্ছিল ভিডিও করতে, তো ওই জন্য তোমার দাদাভাই এই সেটটা আমাকে পুজোর আগে কিনে দিয়েছে। আর এই ফোন থেকে আমি ভিডিও করি, আর ফোনের ক্যামেরা দিয়ে ভিডিওটা করা হয়। তো চলো এখন যাই একটু ঘরে, একটু রেস্ট করি। আবার তো সন্ধ্যেবেলায় রান্নাবান্না রয়েছে, এখন বাজে হচ্ছে 3টেরও বেশি। যাই হোক, চলো দেখা হচ্ছে আবার একটু পরে। গুড ইভিনিং ফ্রেন্ডস। সন্ধ্যেবেলায় এই যে সন্ধ্যেটা লাগিয়ে রেখে আসলাম, আর থালা বাসন ছিল কিছু, সেগুলো মাজা ধোয়া করে রান্নাঘরে সব গোছগাছ করে রেখে আসলাম। এখনও রান্না শুরু করিনি, একটু পরেই করবো। আর ও এক্ষুনি জাস্ট বাড়ি আসলো, আসার সময় আবার কিছু চপ নিয়ে এসছে। এই যে আলুর চপ আছে না, আলুর চপ নিয়ে এসছে। এখন এই গরম গরম চপটা খাবো, তারপরে যাবো রান্নাঘরে, আর ও স্নানটাও করে নেবে ততক্ষণে। তো কি রান্নাবান্না হয় না হয় এখনো পর্যন্ত ডিসিশন নিয়ে উঠতে পারিনি, দেখা যাক। ভাবছি ডাল রান্না করব। আর কি করবো বলো? আলু ভাজা, ডিম ভাজা। আলু ভাজা, ডিম ভাজা, ভাজা লাগবেই সবসময় ডালের সাথে, না? নাও নাও। কি ক্যামেরা অফ করে খাওয়া? কেন? ওই চেহারা ক্যামেরার সামনে আসা যাবে না? ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে রান্নাবান্না প্রায় কমপ্লিট। ডাল রান্না হয়ে গেছে, পেঁয়াজ দিয়েছি আজকে ডালে, পেঁয়াজ দিয়ে ডাল রান্না করেছি। আর এদিকে যে আলু ভাজা, মাছ ভাজা, দুধ আর 2টো ডিম ভাজবো, তারপরে গরম গরম খাওয়া দাওয়াটাও করে নেবো। বারবার আগুন দিয়ে যায়, আগুন লাগে না? উনুনে রান্নার এই হচ্ছে সমস্যা। ভালো লাগছে না আজকে, অতটা ঠান্ডা নেই, তাই না? ঠান্ডা নেই, আমার অত বেশি ঠান্ডা লাগছে। উনুনের কাছে বসে যাচ্ছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তুমিও তো বসে আছো, আমি তো উনুনের কাছে বসে আছি। সকালবেলা মাছ রান্না করেছিলাম, আর 4 পিস মাছ ভাজা করে নিই সকালবেলায়। তো ভাবলাম এখন বাবাকে 1 পিস তেলে দিতে, আর আমরা ডিম ভাজা দিয়ে খাবো। মাছ ভাজা দিয়ে ডাল আর ডিম ভাজা দিয়ে আমরা খাবো, কারণ ও তো এই মাছ খাবে না, আবার ওর জন্য ডিম ভাজতে হবে। এরকম একজন ক্যামেরা ধরে লোক থাকলে কত সুবিধা। কাজ করলাম, কথা বললাম, ব্লগও হয়ে গেল। অথচ স্ট্যান্ডে লাগাও, স্ট্যান্ডে লাগিয়ে সবসময় হয় না, দৌড়ে ঘরে যেতে হয়, দৌড়ে এখানে বসতে হয়, এটা করতে হয়, এটা করতে হয়। সকালবেলায় যখন মাছ কাটছিলাম, ক্যামেরা অন করে সেট করে দিয়ে তারপরে বসছিল, ওম এসছে। ওমকে বললাম কি যে ওম তুই দেখ ওই কাছ থেকে, যে আমাকে দেখা যাচ্ছে নাকি, আজকে মাথার উপর দেখা যাচ্ছে তো, ভালো করে দেখবি। বলছে হ্যাঁ হ্যাঁ আন্টি ঠিক আছে, একদম ঠিক আছে, এরকম বলছে। পরে আমি ভিডিও দেখি কি মাথার অর্ধেক কাটা। তো ওইরকম ভিডিও হলে হবে? কিছু করার নেই, আমি যেমন করেছি তেমন করেছি। চলো চটপট রান্নাটা কমপ্লিট করি। ওদের বাড়িতে
পাঠিয়ে দিয়েছিল সেদিন আমার কাছে, মনে হয় কাউকে তোমার গরম গরম খেয়ে নাও চটপট। বাবা এটা দিয়ে খাবে। সব ভাত যেন শেষ হয়ে যায়। তাহলে কি দেবো তোমাকে? মাছ ভাজা না ডিম ভাজা? ডিম ভাজা, আলু ভাজা। ডিম খেতে ইচ্ছা করে না? মাছ খেলে কি হয়? এই মাছে কি কাটা তাই আবার? মাছে গন্ধ আছে, গন্ধ বলে। আজ অনেক তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে এবং রান্নার সঙ্গে সঙ্গেই আমরা গরম গরম খাওয়া দাওয়াও করে নিয়েছি। তাই ভাবলাম অনেক সকাল সকাল যেহেতু হয়ে গেছে থালা বাসনগুলো মেজেই রাখি। তাছাড়া সাধারণত তোমরা দেখবে আমার রাত্রেই সব কিছু মাজা ধোয়া হয়ে যায়, কিন্তু এখন যেহেতু শীতকাল, ওই খাওয়া দাওয়ার পর হাত বের করে আর জল ঘাটতে একটুও ভালো লাগে না। তবুও সকাল সকাল হয়ে গেছে জন্য করে রাখলাম। আর সকালবেলায় কালকে রান্নার চাপটা নেই, ওর ছুটি আছে, সেই জন্য ভাবলাম একটু বেশি সময় ধরে ঘুমাতে পারবো, যেটা তো আমার কোনোদিনই হয়ে ওঠে না। তো যাই হোক, কাজকর্মগুলো গোছকাজ করে নিই। ঘরে গিয়েও অনেক কাজ রয়েছে, ড্রেসিং টেবিলের ওপরে সব ছড়ানো ছিটানো রয়েছে, জানো তো। 2 দিন আগে সব বের করে রেডি হয়েছিলাম, সব কিছু ওইভাবেই রয়েছে। সেগুলো আজকে একটু গোছকাজ করে সব ক্লিন করব। আর বিছানার ওপরেও জামাকাপড় রয়েছে, সেগুলোও ক্লিন করতে হবে। আজকে সারাটা দিন অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি এবং যতটা পেরেছি আর কি চেষ্টা করেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ঘরে। থালা বাসন আজকে মেজে রেখেছি, গতকাল মাজা হয়েছিল না, কিন্তু আজকে মেজে রেখেছি। আর ঘরে এসে প্রচুর জামাকাপড় সব ছিল বিছানার উপর ছড়ানো ছিটানো, সেগুলো সব ভাঁজ করে রাখলাম, মানে বিছানাটা ক্লিন করলাম। কিন্তু ড্রেসিং টেবিলের অবস্থা ঠিক এরকম দেখো। গতকালকেও যে রেডি হয়ে গেছিলাম সব কিছু, গতকাল না পরশু দিন, সব কিছুই যে অগোছালো। কালকেও কিছু ঠিকঠাক করা হয়নি, আজকেও কিছু করা হলো না। তো এখন এইগুলো আমি একদম ঠিকঠাক করে গুছিয়ে রাখবো, তারপরে শুয়ে পড়বো। প্রচণ্ড শরীর খারাপ লাগছে, মানে খাওয়ার পরেই থালা বাসন মাজতে গেছি, পুরো বুকে পেটে মানে এখন ব্যথা হচ্ছে। আর ওইদিকে ওই যে শুয়ে পড়েছে। ওই কোথায় তোমার মাথা? আমি তো খুঁজেই পাচ্ছি না, কোন দিকে যাবো? কই? ওই যে একটু একটু দেখা যাচ্ছে। সবাই বলে আমাদের, তাকাও তাকাও, সবাই বলে আমাদের লাভ স্টোরি শেয়ার করতে। আছে আমাদের লাভ স্টোরি? হেড স্টোরি হয়ে যাবে অনেক, কিন্তু লাভ স্টোরি হবে কিনা দেয় না। তো তোমরা কমেন্ট করছো লাভ স্টোরি শেয়ার করার জন্য, আর এই কমেন্ট শুধু আজকে না, বহুদিন থেকেই আসছে, কিন্তু কিভাবে শুরু করব আর কিভাবে শেষ করব সত্যি কিছু বুঝে উঠতে পারছি না। ওই জন্য ভাবছি, এর আগেও ভেবেছিলাম, পুজোর আগেই একবার ভাবছিলাম যে তোমাদের সঙ্গে লাভ স্টোরিটা শেয়ার করব, বাট সেটা করে উঠতে পারিনি। তো এখন ভাবছি যে না, সত্যি এখন আর ওয়েট করার মতো মানে পরিস্থিতি নেই। তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করছো এবং তোমাদেরও জানার অনেক আগ্রহ যে আমাদের লাভ স্টোরিটা, আর আমাদের কীভাবে বিয়ে হয়েছে, কীভাবে লাভ হয়েছে। তো এই ভিডিওতে যদি 20 থেকে 25টা কমেন্ট আসে যে লাভ স্টোরি ভিডিও চাই, যদি তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করো তাহলে লাভ স্টোরি ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে। তো ঝটপট কমেন্টে জানিয়ে দাও যদি তোমাদের আগ্রহ থাকে, অবশ্যই খুব তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে আসবো, তাই তো? বলো কিছু, দেখো শুনতে পাচ্ছ তুমি কি বললাম? এই ভিডিওতে যদি 20 থেকে 25টা কমেন্ট আসে, মানে লাভ স্টোরি ভিডিও চাই এরকম টাইপের, মানে কেউ যদি আগ্রহী থাকে তাহলে আমাদের লাভ স্টোরি ভিডিও আসবে, তাই তো? হ্যাঁ, লাভ স্টোরি ভিডিও আছে। তো ঠিক আছে, চলো আজকে আর ভিডিওটা বড় করছি না, আর একদমই ভালোও লাগছে না, খুব তাড়াতাড়ি শুয়ে পড়বো। সারাটা দিন এইদিক ওইদিক দৌড়াদৌড়ি কাজকর্মের মধ্যেই বেশিক্ষণ মানে কেটে যায়। তো নিজের মধ্যে নিজেকে টাইম দেওয়ার মতো টাইম আর হয়ে উঠছে না। তো ভাবছি বেশি রাত করবো না, সকাল সকাল শুয়ে পড়বো, মানে শুয়ে তো পড়বো কিন্তু ঘুমাবো সেই 12টা 1টার সময়, ফোন ঘাটাঘাটি হবে। তো যাই হোক চলো, যে ড্রেসিং টেবিলটা আগে ক্লিন করবো, তারপর শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।